খবরে নজর রাখবো ভবানীপুরে পুরনো কার্যকর্তাদের বাড়িতে শুভেন্দু অধিকারী বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎ করছেন শুভেন্দু অধিকারী। সবার ইতিমধ্যেই দেখতে পাওয়া গিয়েছে সবার ধনধনিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ কথা শুভেন্দু অধিকারীর। একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র এবারে ভবানীপুর, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর ইতিমধ্যে প্রচারেও নেমে পড়েছেন তিনি, আর বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎ করছেন শুভেন্দু অধিকারী। পুরনো কর্মীদের সঙ্গে সাক্ষাৎ, সবার ধনধনিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন শুভেন্দু অধিকারী ভবানীপুরে। প্রতিনিধি রেশমি দাস রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, শুভেন্দু অধিকারী সবার ধনধনিয়ার বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছেন তিনি, পুরনো কার্যকর্তাদের সঙ্গেও কথা বলছেন। কি কি বিষয়ে এই মুহূর্তে এই কথোপকথন হয়েছে, বা এই সাক্ষাৎ কতটা তাৎপর্য রাখছে এই ভবানীপুরের কেন্দ্রে? দেখো, এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ আজকে 7 জন পুরনো যারা কার্যকর্তারা রয়েছেন তাদের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাক্ষাৎ করেছেন, এবং যেই 7 জনের সঙ্গে সাক্ষাৎ করেন তারা দশকের পর দশক ধরে ভবানীপুর অঞ্চলে বিজেপির সঙ্গে যুক্ত, এবং বিজেপির একাধিক পদাধিকারী তারা ছিলেন ভবানীপুর অঞ্চলে, এবং তাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। মূলত সেই ভবানীপুর অঞ্চল হাতের তালুর মতন চেনেন সেই কার্যকর্তারা। ভবানীপুরের প্রচার কার্য তারা কিভাবে সারবেন, এবং এই প্রচার কার্যে অর্থাৎ যে প্রচার কার্য শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী, সেই প্রচার কার্যে তারা কি ভূমিকা নেবেন, এবং অনেক কার্যকর্তা তারা সক্রিয়ভাবে বিজেপিতে কিন্তু ইতিমধ্যে অংশগ্রহণ করছিলেন না, হয়তো তারা বেশ সক্রিয়ভাবে একেবারে এই প্রচার কার্যে অংশগ্রহণ করেন। পাশাপাশি যারা একেবারে সক্রিয়ভাবে ছিলেন তাদের কাছে শুভেন্দু অধিকারী পরামর্শ নেয় কিভাবে এই প্রচার কার্য সারবেন, কোন কোন অঞ্চলে মূলত এই প্রচার কার্যে জোর দেওয়া হবে, পাশাপাশি এই প্রচার কার্যের যে রূপরেখা সেই রূপরেখা কি হবে তা নিয়ে একেবারে যারা বিজেপির পুরনো কার্যকর্তারা রয়েছেন ভবানীপুর অঞ্চলে তাদের মধ্যে 7 জনের সঙ্গে আজকে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী, এবং তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেয়। প্রচারের কৌশল কি হবে, রণকৌশল কি হবে তা নিয়ে পরামর্শ নেন। পাশাপাশি যাদের তারাও প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সেই বিষয়েও কিন্তু তাদের কাছে আবেদন রাখেন শুভেন্দু অধিকারী। মিলিয়ে অর্থাৎ মোটের ওপর কিভাবে প্রচার কার্য হবে, প্রচার কার্যের রূপরেখা কি হবে তা নিয়ে কিন্তু আজকে এই 7 জনের সঙ্গে যে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ হয়, অর্থাৎ প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে শুভেন্দু অধিকারী সাক্ষাৎ করেছেন, একেবারে নিবিড় জনসংযোগ করেছেন। এই বিষয়গুলি উঠে এসে পাশাপাশি সেই অঞ্চলে যারা সাধারণ মানুষ সেই সাধারণ মানুষের সঙ্গে শুভেন্দু অধিকারী কথা বলেছেন এবং জনসংযোগ সেরেছে। রেশমি, এখান থেকে একবার তোমার কাছে জানতে চাইবো যে ইতিমধ্যেই তো এই ভবানীপুর একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র, যাকে পাখির চোখ করে শুভেন্দু অধিকারী পুরনো কার্যকর্তাদের সঙ্গেও কথা বলছেন, আর কি কর্মসূচি নিচ্ছেন? দেখো, ভবানীপুর একদম পাখির চোখ, কারণ হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর থেকে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রীও কিন্তু এবার ভবানীপুর থেকে ফের লড়ছেন ভোটে, এবং এই ভবানীপুরে আজকে সকালবেলা শুভেন্দু অধিকারী একাধিক কার্যক্রম করেন। পাশাপাশি কালীঘাট মন্দিরে আজকে পুজো দিয়ে শুভেন্দু অধিকারী তার কর্মসূচি শুরু করেন। কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারী যে জানান তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন যে সনাতনী হিন্দুদের জন্য তিনি প্রার্থনা করেছেন, সনাতনী হিন্দু রাষ্ট্রবাদী এই প্রসঙ্গ তিনি আজকে উল্লেখ করেন কালীঘাট মন্দির এবং কালীঘাটের নকুলেশ্বর মন্দিরে পুজো দিয়ে। তারপর তিনি চলে যান নারায়ণ জৈন, ওম প্রকাশ মিশ্রা, ভীম সিং, পারমিতা দত্তের মতো যারা বিজেপির পুরনো কার্যকর্তা রয়েছে ভবানীপুর অঞ্চলে তাদের বাড়িতে। শুধু তাদের বাড়িতে যাওয়া নয়, তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে। দেখা যায় যে ওম প্রকাশ মিশ্রের বাড়িতে যান, সেখানে একটি চা চক্র বসে, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন। ওম প্রকাশ মিশ্রের বাড়িতে যে মন্দির রয়েছে সেই মন্দিরে তিনি পুজো দেন, এবং সেখানকার যারা সাধারণ মানুষরা রয়েছে সেখানকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ নিবিড় যে জনসংযোগ শুধুমাত্র পুরনো কার্যকর্তাদের সঙ্গে নয়, সেই অঞ্চলে যারা সাধারণ মানুষ তারা শুভেন্দু অধিকারীকে দেখতে আসেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন, এবং তাদের যে সেই অঞ্চলের অসুবিধে সেই অসুবিধার কথাগুলো শুভেন্দু অধিকারীকে জানান। পাশাপাশি কিভাবে প্রচার কার্য হবে, ভবানীপুর যেহেতু হাই ভোল্টেজ একটি কেন্দ্র, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি ভোটে লড়ছেন, অর্থাৎ এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেখানে তিনি ভবানীপুর অঞ্চলে, তাহলে ভবানীপুর অঞ্চলে কিভাবে প্রচার হবে, সেখানকার সাধারণ মানুষের কি কি অসুবিধা রয়েছে সেগুলি জানার চেষ্টা, এবং বিজেপি সরকার আসলে সেই অঞ্চলে কি কি উন্নয়ন হবে, অর্থাৎ সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানে নির্বাচিত প্রার্থী ছিলেন, সেখানকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী থাকা পরেও সেখানে কি কি উন্নয়ন হয়নি, বিজেপি সরকার আসলে সেখানে কি কি উন্নয়ন হবে,
তার যে প্রচার কৌশল, সেই প্রচার কৌশলও কিন্তু আজকে সেই কার্যকর্তাদের সঙ্গে যে তার আলাপচারিতা, সেই আলাপচারিতায় উঠে এসছে। পাশাপাশি আচ্ছা। ভবানীপুর অঞ্চল যেহেতু সেই কার্যকর্তারা একেবারে হাতের তালুর মতো ছেলে, তাহলে তো ভবানীপুরে কোন কোন অঞ্চলে প্রচার কার্যে জোর দিতে হবে, কোন কোন অঞ্চলে বিজেপির ভোট কম রয়েছে সেখানে আরো জোর দিতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আজকে তিনি পুরনো যে কার্যকর্তারা রয়েছেন তাদের কাছে পরামর্শ নেন এবং মূলত ভোটের যে বেশ, রণকৌশল বা বোঝা যাচ্ছে প্রচারের রেশমি। কৌশল, আপাতত ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাবই ভবানীপুর কেন্দ্র নিয়েই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন। ভারতীয় জনতা পার্টি মমতা ব্যানার্জিকে হারাতে চায়, ভবানীপুরের মানুষকে পরিত্রাণ দিতে চায়, এখানে ভয় ভীতি মুক্ত করতে চায়, সেই জন্য রাজ্যের বিরোধী দলনেতাকে এখানে পাঠিয়েছেন। মোদিজির সৈনিক হিসাবে আমি এখানে এসেছি, বিজেপির প্রার্থী হিসাবে। এই রাজ্যে কুশাসন, অপশাসন, অত্যাচার, তোষণ, দুর্নীতি সব কিছুর যিনি কর্ণধার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য আমি ভবানীপুরের জনতা জনার্দনের কাছে আশীর্বাদ করব। আপনারা 2014 সালে অল্প ভোট হলেও বিজেপিকে এগিয়ে রেখেছিলেন। বিভিন্ন কারণে আপনারা এখানে গণতান্ত্রিক পরিবেশ পাননি। সকালবেলা যদি বৃষ্টিও যদি পড়ে, আপনারা যদি ভোট কেন্দ্রে যান, আপনারা কি করবেন সেটা আমার জানা আছে। আমি নিশ্চিত আমার ভবানীপুরে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে প্রচার তো ইতিমধ্যেই শুরু করেছেন শুভেন্দু অধিকারী। আমরা দেখতে পেয়েছি নন্দীগ্রাম, পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী হয়েছেন এবার শুভেন্দু অধিকারী। আর একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র এবার ভবানীপুর, যেখান থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রার্থী হয়েছেন। সেই ভবানীপুর কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী প্রচারের পাশাপাশি এবার পুরনো কার্যকর্তাদের সঙ্গেও কথা বলছেন তিনি। কোন কোন বিষয় বিশেষ করে নজর দিতে হবে, সেখান থেকেই এই পুরনো কার্যকর্তাদের সঙ্গে কথা বলেই সেই রণকৌশল ঠিক করছেন শুভেন্দু অধিকারী। এবং এর পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলছেন। সাধারণ মানুষের যে অভাব অভিযোগ বা যে দাবি রয়েছে সেইগুলো শুনে তা পূরণ করার আশ্বাসও দিচ্ছেন শুভেন্দু অধিকারী।